দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না। এমন দৌড় দিয়েছে বাংলাদেশে, এইরকম দৌড় বোধহয় আর কেউ দিতে পারে। হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে। আসেন আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন। শেখ মুজিবের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক। তিনি বাংলাদেশে এক দল করে সকল দলকে নিষিদ্ধ করেছেন, সকল সংবাদপত্র চাকরিবাদে নিষিদ্ধ করেছেন। মানুষের অধিকার বলে কিছু ছিল না। তার মেয়েটি তার থেকে ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর। বিজয়ের দিন ৭১-এর মুক্তিযুদ্ধ যার কণ্ঠস্বরের আহ্বানে আমরা পেয়েছিলাম উত্তপ্ত বজ্রবিক কণ্ঠ, একটি কণ্ঠ। শহীদ জিয়া রহমান কালুরঘাট বেতার থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই ঘোষণার বাইরে আর ঘোষণা নাই। এর বাইরে কিছু প্রতারক আছে। শহীদ জিয়াকে ছোট করার জন্য হান্নান, মান্নান, ফান্নান এদের নাম সামনে আনা হয়েছে। বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, আবাল বৃদ্ধা মানুষের হৃদয়ের মানুষ শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমানের আহ্বানে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, ৯ মাস ব্যাপী সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মা বোনরা তাদের আব্রু হারিয়েছে। তারপরেই বাংলাদেশ, সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে ৩.৫ বছরে ৪০,০০০ মানুষকে, বিরোধী দলের নেতা কর্মীকে তিনি হত্যা করেছিলেন। দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বাসন্তীর কথা আপনাদের মনে নাই যে লজ্জা নিবারণের জন্য জাল পড়েছিল, মাছ ধরার জাল। সেই শেখ মুজিবের, যে শেখ মুজিবের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, তিনি বাংলাদেশে এক দল করে সকল দলকে নিষিদ্ধ করেছেন, সকল সংবাদপত্র চাকরিবাদে নিষিদ্ধ করেছেন। মানুষের অধিকার বলে কিছু ছিল না। তার মেয়েটি তার থেকে ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর। ১৬ বছরের কত হাজার মার বুক খালি করেছে, এটা লেখা জোখা নেই। আমাদের ইলিয়াস আলী সহ প্রায় ২,০০০ নেতা কর্মীকে, বিরোধী দলের বিএনপির নেতা কর্মীকে গুম করেছে, নিখোঁজ করেছে, না হলে আয়না ঘরে পাঠিয়ে তার জীবন শেষ করে দিয়েছে। যাবার সময় বাংলাদেশে এত বড় লুটেরা, এত বড় খুনি, যিনি দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না, এমন দৌড় দিয়েছে বাংলাদেশে, এইরকম দৌড় বোধহয় আর কেউ দিতে পারে। হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে। আসেন আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন, কত লক্ষ হাজার কোটি টাকা আপনি পাচার করেছেন। আপনাকে বলতে হবে কেন গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপদে করেছেন, কেন মানুষকে ভারতের দাসত্বে রূপান্তরিত করেছেন। আজকে বিজয় মিছিলে আগে বলে যে আমাদের নেতা জনাব তারেক রহমান, বেগম জিয়া, আমরা শহীদ জিয়া অনুসারী কর্মী, আমরা রক্ত দিতে জানি, আমরা আন্দোলন করতে জানি, আমরা ত্যাগ স্বীকার করতে জানি। এক আল্লাহ ছাড়া বিএনপি আর কারোর কাছে কখনো মাথা নত করেনি। এটাই হচ্ছে শেষ কথা। আসেন বন্ধুরা, আমরা মিছিলে শরীক হই আর শহীদ জিয়া, বেগম জিয়া
তারেক রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করি, তাদেরকে আমরা আমাদের হৃদয় স্থান দিই। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।